হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজ 1 এপ্রিল সোমবার 2024। আজকের আবহাওয়ার খবর কী রয়েছে, তাতে আজকের দিনে নিম্নচাপ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, তাতে আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আজকে থেকে আগামীকাল বা আগামী দিনগুলিতে কী পরিস্থিতি, নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা কী পরিমাণ আছে। এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু এখনকার সময় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, তাতে আজকের আপডেটটি কী রয়েছে, আগামী দিনগুলিতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। এছাড়া তাপমাত্রা হতে পারে ঊর্ধ্বমুখী এবং গরম বাড়তে পারে এখনকার সময়ে, তাতে তাপমাত্রা বাড়ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ থাকার সম্ভাবনা আছে। দেখুন, আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এসব জেলাগুলির মধ্যে রয়েছে বৃষ্টি এবং নিম্নচাপ, এর মধ্যে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া। তো এই নিম্নচাপ এবং বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে থাকবে। এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার বাকি জেলাগুলির মধ্যে পরিষ্কারই আছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু বৃষ্টি এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে। এছাড়া আসামের শিলচর সহ এই নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা। তো আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর এসব জেলাগুলির মধ্যে আজকে দুপুরের মধ্যে হয়তো হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে, এর মধ্যে মাঝে মাঝে বজ্রপাতও হবে। সন্ধ্যারাত্রির মধ্যে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, আসামের শিলচরের মধ্যে কিছু বৃষ্টি হবে হালকা পাতলা। মধ্যরাত্রির মধ্যে গেলে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার। তো আজকের দিনে কিন্তু দুপুরের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচরে। আগামীকাল সকাল থেকে ঝড় বৃষ্টি নেই, দুপুরের মধ্যে গেলে আবারও হালকা পাতলা ঝড় বৃষ্টি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দক্ষিণের দিকে, তাতে একদম হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার, মধ্যরাত্রির মধ্যে পরিষ্কার। তো বন্ধুরা, আগামীকালকেও কিন্তু দুপুর থেকে বিকালের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে, এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এখন থেকে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি। বুধবার 3 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি হালকা পাতলা বৃষ্টি আসামে শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে, ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার থাকবে। 4 তারিখের মধ্যে পরিষ্কার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 5 তারিখের মধ্যে পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই। 6 তারিখ থেকেও মোটামুটি পরিষ্কার, বৃষ্টি তেমন বেশি একটা নেই। তো আগামী দিনগুলিতে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে, যা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে এবং আগামীকাল। তারপর থেকে তাপমাত্রা বাড়বে, বাড়ি থেকে অতি ভারী গরমের সম্ভাবনা আছে। তাতে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আগামী 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে 34 থেকে 37-এর কাছাকাছি চলে আসবে সর্বোচ্চ ত্রিপুরা এবং বাংলাদেশে। তাতে বাড়ি থেকে অতি ভারী গরম 3 তারিখ বুধবার থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়।